ভারতবর্ষের প্রধানমন্ত্রী আর রেলমন্ত্রী তাদের দুজনের সদিচ্ছায় প্রচেষ্টায় মিজোরাম থেকে কলকাতা পর্যন্ত সাইরান এক্সপ্রেস আর গতকাল শুভ উদ্বোধন হয়েছে। আজকে আমাদের রশিপুর রেল ব্রিজের উপর দিয়ে মুর্শিদাবাদ স্টেশন হয়ে বা মুর্শিদাবাদ জংশন হয়ে কলকাতা পৌঁছাবে। এই ট্রেন সপ্তাহে 3 দিন আসবে আর 3 দিন যাবে, রবিবার শুধু বন্ধ থাকবে। আপাতত একটা ট্রেন চালু হলেও আগামী দিনে কয়েকখানা ট্রেন এই রুটে চলবে। আজকে বিভিন্ন স্টেশনে আমাদের পার্টির সাধারণ কর্মীরা, নেতৃবর্গ এবং অনেক জায়গায় সাধারণ যারা যাত্রী রেলের তারাও আজকে পুষ্পবৃষ্টি করেছে, কোথাও মিষ্টিমুখ করিয়েছে। আমরাও মুর্শিদাবাদ স্টেশনে আজকে সমবেত হয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখানে একজন হ্যান্ডিক্যাপ সাংসদ রয়েছেন যে কোনোদিন লক্ষ্মীমনা উদ্বোধন করেনি, আর একজন চেয়ারম্যান আছে লালবাগের যে জল জীবন মিশনের টাকা, ল্যান্ড জেহাদের টাকা সব ভোগ করে, এনডিবি প্রপার্টির উপর হোটেল ব্যবসা করে, লালবাগের সম্পত্তি বেচে খেয়ে নিল, আর ওরা পরের নামে অভিযোগ। সেই একজন চেয়ারম্যান আর চেয়ারম্যানের দাদা মাফিয়া, লালবাগের বড় দুই মাফিয়া, দুই ভাই, যাদেরকে লক্ষ্মীমন উদ্বোধনেও ডাকে না, টোটো উদ্বোধনেও ডাকে না, তারা এসছে রেল উদ্বোধন করবে, গায়ের জোরে ড্রাইভারকে মিষ্টি খাইয়ে রেল উদ্বোধন করবে। এইরকম একটা অসভ্য বর্বর দল, যাদের নেত্রী মমতা ব্যানার্জি, যে নেত্রী ধর্ষককে খুশি করার জন্য 25,000 টাকা দেয়, সেই দলের নেতাদের এই ধরনের অসভ্যতা বর্বরতাটা স্বাভাবিক। কিন্তু এরা যে হ্যান্ডিক্যাপ একজন সাংসদ, সে আবার পতাকা কেড়ে নিয়ে এরকম করে লড়াবে, আমি ভাবতেও পারিনি যে এইরকম একজন সাংসদ অসভ্যতা করবে হ্যান্ডিক্যাপ মানুষে। তারপরে যিনি চেয়ারম্যানের দাদা, তার তো এখতিয়ারই নাই ওখানে আসার, প্ল্যাটফর্ম টিকিটটাও কাটেনি, ওকে লকআপে ভরা উচিত ছিল আরপিএফ এর। প্ল্যাটফর্ম টিকিট না কেটে প্ল্যাটফর্মে উঠেছে, এসে ধাক্কা মেরে হটিয়ে দিচ্ছে। আমাদেরকে ফুলমালা দিতে দেয়নি, কি হয়েছে? আমি ফুলমালা দিলাম না বলে কি ট্রেন তৃণমূলের বাবার হয়ে গেল? না আবু তাহেরের বাবার হলো, না ইন্দ্রজিতের বাবার হলো? কারো বাবার ট্রেন নয়, ভারত সরকারের ট্রেন, ভারত সরকার চালিয়েছে, ভারত সরকার উদ্বোধন করিয়েছে। কালো টাকা, দুর্নীতির টাকা, গরু পাচারের টাকা লাড্ডু ওই পুলিশ যারা গার্ড আছে না, লাথি মেরে ফেলে দেবে, কেউ খাবে না। ওরাও জানে যে তৃণমূলের এই লাড্ডু খাওয়ার থেকে বিষ খাওয়া ভালো।
সেই জন্য আমরা ওটা নিয়ে ভাবছি না। আমরা ভাবছি যে একজন হ্যান্ডিক্যাপ চলতে পারে না, সে ট্রেনে লাফিয়ে উঠে ফ্ল্যাগ কেড়ে নিয়ে নড়াচ্ছে, অবৈধ কাজ। প্ল্যাটফর্ম টিকিট না কেটে তৃণমূলের কয়েকশো গুন্ডা প্ল্যাটফর্মে দাপাদাপি করেছে, অবৈধ কাজ। আরপিএফ ব্যবস্থা নেয়নি, জিআরপি ব্যবস্থা নেয়নি, যারা টিটি তারাও ব্যবস্থা নেয়নি। এ বিষয়ে আমাদের নেতৃত্বের সঙ্গে আলোচনা করে যা করার সেটা করব। গৌরীবাবুকে ধিক্কার জানায় যে তিনি যেটা বলছেন সর্বৈধ মিথ্যা বলছেন, এবং যদি আমার প্ররোচনায় হয়ে থাকে আপনি একটা ভিডিও ফুটেজ দিন বা আমার কোনোভাবে একটা ছবি দিন। আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ, সব সময়ের জন্য শান্তি শৃঙ্খলা বজায় রাখা, এবং আমাদের শহর সম্প্রীতির শহর, আমরা সবসময় সম্প্রীতি রক্ষা করি। এবং বিজেপির কাজ নেই, বিজেপির কাজই হচ্ছে যখন দেখছে সেখানে যে আমাদের প্রায় 1000-2 কর্মীরা সেখানে সংগঠিত হয়েছে, এবং মাননীয় এমপি সাহেবের নির্দেশ মতো আমরা সুশৃঙ্খলভাবে মিষ্টি নিয়ে ফুলের তোড়া নিয়ে গিয়েছিলাম, যে লোকো পাইলট যিনি আছেন বা টিটি যারা আছেন তাদেরকে আজকে একটু মিষ্টিমুখ করানো এবং তাদেরকে একটু শুভেচ্ছা দেওয়া, চালকদেরকে সম্বোধনা জানিয়েছিল একদম। কিন্তু সেখানে গিয়ে দেখলাম বড় বড় পোস্টার নিয়েছে এখানকার অপদার্থ বিধায়ক, বড় বড় পোস্টার নিয়ে গিয়ে কিছু কর্মী নিয়ে গিয়ে তারা উচ্ছৃঙ্খলভাবে, যখন টিআরপি পাচ্ছে না, যখন জায়গা পাচ্ছে না, যখন পায়ের তলায় মাটি নেই, তখন একটা খিচিমিচি পাঠিয়ে মোবাইলে একটা টিআরপি মানে ভিউয়ার্স বানানো বা টিআরপি বানানো, এছাড়া কিছু নেই। কিন্তু অভিযোগটা করছেন সেই বিষয়ে কি বলবেন? অভিযোগ তো অনেকে অনেক কিছু করতে পারে, এবং আপনারা তো নিজেরা উপস্থিত ছিলেন যে আমার অ্যাক্টিভিটিস ওখানে কি ছিল, আমি কি করছিলাম। আমরা কোনো সময় চাই না, দেখুন সবই তো আমার শহরের মানুষ। তৃণমূল পঞ্চায়েত বা গ্রাম এলাকা থেকে দুষ্কৃতী নিয়ে এসেছিল এই ঘটনা ঘটানোর জন্য পরিকল্পনা মাফিক, কর্মীদের অভিযোগ, বিজেপি কর্মীদের। দেখুন বিজেপি অনেক কথা বলবে তৃণমূলের বিরুদ্ধে, আমাদের কোনো অভিযোগ নেই। আমাদের অভিযোগ আজকে আমরা খুব খুশি, আমরা মুর্শিদাবাদ পৌর এলাকার মানুষ, বিধানসভার মানুষ খুব আনন্দিত যে একটি ট্রেন আমরা উপহার পেলাম। পাশাপাশি আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা কেন্দ্রীয় সরকার বা রেল দপ্তরকে করজোরে আবেদন, হামসফর এখানে অবিলম্বে স্টপেজ দিতে হবে। আন্দোলন করব, কিন্তু কাউর ক্ষতি করে নয়, ব্যক্তি স্বার্থ চরিতার্থ নয়, জনগণের স্বার্থে আন্দোলন করব, এবং রেল দপ্তরকে সবসময়ের জন্য ডেভেলপমেন্টের জন্য সহযোগিতা করব। পুলিশ নির্বিকার, আরপিএফ নির্বিকার, তারা কোনো রকম সহায়তার জন্য এগিয়ে আসেনি। দেখুন দর্শক বা যারা ছিলেন বা যারা আজকে এই ট্রেনটাকে স্বাগত জানাতে গেছিলেন, এবং সাংবাদিক বন্ধুরাও ছিলেন, যে গৌরীবাবু সর্বদই মিথ্যা বলছেন, এটা বলার কোনো অপেক্ষা থাকে না। ভিডিও ফুটেজ বলছে, এবং আপনারাও দেখতে পেয়েছেন যে তিনি মন গড়া কথা বলছেন, বাজার গরম করা ছাড়া তার কোনো কাজ নেই। আসুন না লড়াই করি উন্নয়ন নিয়ে। মুর্শিদাবাদ পৌরসভা, মুর্শিদাবাদ গ্রাম পঞ্চায়েত, এমজে ব্লক এবং পঞ্চায়েত দপ্তর, এমপি কোটা, কি কাজ হচ্ছে না? আপনি 4.5 বছরে কি করছেন মানুষের কাছে? মানুষকে অন্ধকারে রেখে আপনি এখানে হিন্দু মুসলিম এইসব খিচিমিচি পাকানোর চেষ্টা করছেন।